আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে একটা চেরি ফুলের ভ্যানিলা কেক ডেকোরেশন শেয়ার করব। আর চেরি ফুল দিয়ে অনেক তো কেক ডেকোরেশন করেছেন, কিন্তু আসল চেরি ফুলের নজেল কোনটা আজকে কিন্তু আপনাদের ভিডিওতে সেটা দেখিয়ে দিব। আর এই নজেলটা অনেকের কালেকশনেই আছে, আবার অনেকের কালেকশনেই নাই। কারণ হচ্ছে এই নজেলটা আপনি অনেক মার্কেটে খুঁজে কিন্তু পাবেন না, বিশেষ করে অনলাইন পেজ ছাড়া। তো যারা হচ্ছেন পুরো ভিডিওটা দেখবেন, আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হবেন। তো প্রথমেই হচ্ছে এখানে একটা ভ্যানিলা পেস্ট্রি আমি নিয়ে নিলাম। আর ভ্যানিলা পেস্ট্রিটাকে আমি সবসময় কিন্তু 2টা স্লাইস করে নেই। আর 2টা স্লাইস করে ভিতরে ক্রিম, দেন হচ্ছে সুগার সিরাপ দিয়ে একটু হালকা কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে এখন এটাকে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে সেট করে নিব। আর এই ক্রাম কোটিং করার পরে এটা কিন্তু সেট করাটা অনেক বেশি জরুরি, কারণ তা না হলে কিন্তু আপনি একটা স্মুথ ফিনিশিং দিতে পারবেন না কেকের মধ্যে। আর কেকের মধ্যে স্মুথ ফিনিশিং না আসলে কিন্তু আপনার কেক ডেকোরেশনটাও দেখতে ভালো লাগবে না। আর হচ্ছে আপনার কেকটা ডিজাইনটাও খুব একটা ভালো হবে না। তো এখন হচ্ছে পুরো কেকের মধ্যে আমি পার্পেল কালার ক্রিম দিয়ে কভার করে দিলাম। আর পার্পেল কালার ক্রিমটা আমি কিভাবে এনেছি এটার জন্য কিন্তু আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। তারপরেও যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে আপনাদের সেটার অ্যান্সার দিয়ে দিব। তো এবার হচ্ছে আমি পার্পল কালারটা দিয়ে পুরো কেকটাকে ভালো করে একটা স্মুথ ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। ফিনিশিংটা ভালো হওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই প্যালেট নাইফের ইউজটা অনেক বেশি জরুরি। আর এই প্যালেট নাইফটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা প্রপার কেকের মধ্যে ডেকোরেশন প্লাস হচ্ছে ডিজাইন এটা করতে পারবেন। আর এই ডিজাইনটা, উপরের যেই ডিজাইনটা বা ফিনিশিংটা, এটা আনার জন্য কিন্তু আপনাকে প্যালেট নাইফটা দিয়ে খুব আস্তে এবং আলতোভাবে কাজ করতে হবে। কোনোভাবেই কিন্তু ক্রিমটা কেকের গা থেকে সরানো যাবে না, তাহলে কিন্তু আপনার কেকের ফিনিশিংটা ভালো হবে না। এবার হচ্ছে ফিনিশিং দেওয়ার জন্য বরাবরের মতনই আমি একটা স্ক্র্যাপার ইউজ করছি, কারণ স্ক্র্যাপার ছাড়া কিন্তু আমার কাছে কেন জানি কেক ডেকোরেশনের মধ্যে বা ফিনিশিং আনতে খুব বেশি ইজি মনে হয় না। তবে আপনারা অনেকেই আছেন যে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে হচ্ছে ফিনিশিং আনেন, বাট আমি যেভাবে করি সেভাবেই হচ্ছে আপনাদেরকে দেখালাম। তো এবার হচ্ছে সাইডের ফিনিশিংটা আরেকটু প্রপার ওয়েতে করার জন্য আমি সাইডে আরেকটু ডিজাইন করে দিব, বা হচ্ছে একটা স্মুথ ফিনিশিং নিয়ে আসব। তারপর হচ্ছে কেকের উপরে আমি একটা হচ্ছে স্ক্র্যাপার দিয়ে, যে জিগজ্যাগ স্ক্র্যাপারগুলো থাকে সেগুলো দিয়ে এরকম একটা লাইন টেনে নিব। আর এরকম লাইন টেনে কিন্তু আপনারা কেকের উপর যদি ডিজাইন ডেকোরেশন করেন, তাহলে কিন্তু কেকটা দেখতেও সুন্দর হবে। আর ফিনিশিংটা ভালো না হলেও কিন্তু আপনার কোনো টেনশন নাই, কারণ কিন্তু এতে আপনার হচ্ছে ফিনিশিংটা খুব ভালো না হলেও কিন্তু এইরকম একটা ডিজাইন করলে আপনার কেকটা দেখতে সুন্দর লাগবে। আর হচ্ছে কেকটার মধ্যে একটা অন্যরকম একটা লুক আসবে। তারপর হচ্ছে আমি এখন এটার মধ্যে ফ্লাওয়ারটা মেক করব। তো সেই জন্য হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে হোয়াইট কালার ক্রিম নিয়ে নিই। আর তারপর হচ্ছে এরকম একটা রাউন্ড সাইজের যে নজেল, এটা হচ্ছে প্রথমে আপনারা ভিডিওতে দেখলেই কিন্তু নজেলটা বুঝতে পারবেন, কারণ হচ্ছে এই নজেলের কোনো নাম্বার নেই। এটার নজেলের মাথাটা একটু রাউন্ড করা থাকে। তো এবার হচ্ছে আমি এই চেরিফটা মেক করার জন্য একটা বেস দিয়ে দিব। তারপর হচ্ছে জাস্ট হাতটা একটু ঘুরিয়ে 5টা পাপড়ি দিয়ে ছোট ছোট করে এই ফুলটা মেক করে নিব। তো আপনারা কিন্তু চাইলে এরকম একটা রোজ স্ট্যান্ডের মধ্যে ফ্লাওয়ার করে দেন হচ্ছে কেকের মধ্যে বসাতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনি এইভাবে না করে সরাসরি কেকের মধ্যে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তো এবার হচ্ছে আমি রোজ স্ট্যান্ডে দেখিয়ে দেওয়ার পরে এখন আমি হচ্ছে কেকের উপর দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আছেন রোজ স্ট্যান্ডের মধ্যে ফ্লাওয়ারটা মেক করার পর দেন হচ্ছে এটা সেট করতে গেলে হচ্ছে ফুলটা নষ্ট করে ফেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে সরাসরি কেকের মধ্যে করলেও কিন্তু কাজটা সুন্দর দেখায় বা ভালো হয়। তো যেভাবে কাজ করে অভ্যস্ত সেভাবেই করবেন। তো এবার হচ্ছে চেরি ফুলটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য অবশ্যই আপনাকে এটার ফুলের মাঝখানে যে পাপড়ির রেণু সেগুলো দিতে হবে, তাহলে কিন্তু চেরি ফুলটা আরও বেশি সুন্দর লাগবে। যদিও আমার ভিডিওতে সেই ক্লিপসটা নিতে পারিনি। তো এবার হচ্ছে কেকের বোর্ডটা ক্লিন করে আমি সাইডে বা নিচে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব, কারণ কেকের মধ্যে আমার কাছে বর্ডার ছাড়া কেকটা একদমই ইনকমপ্লিট মনে হয়। আর আমার পেজের মধ্যে কিন্তু এই ডিজাইনটা মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন, কারণ এই ডিজাইনটা কাস্টমার যতবার দেখে ততই কিন্তু পছন্দ করে। আর আমি এই পর্যন্ত কতবার এটা মেক করেছি আমি নিজেও জানি না, তবে অনেক কালার কম্বিনেশনের মধ্যে এটা করা হয়েছে। তবে পার্পল কালারটাই আমার কাছে কেন জানি বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।